আমাদের রজব মাসে একটা ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল ইসলামের। যে ঐতিহাসিক ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া অনেকগুলো বিষয় রয়েছে। ঐতিহাসিক ঘটনাটি হলো শবে মেরাজ। রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যে 114টি সূরা রয়েছে এবং 6666টি আয়াত রয়েছে, এক একটা আয়াত এক একটা বিধান সম্পর্কে। কোরআনের আয়াতগুলোকে আল্লাহ তাআলা কিছু আয়াত আছে যে মাহকুমাত, হুকুম সম্পর্কে, বিধিবিধান সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করেছেন। কোরআনুল কারীমের কিছু আয়াত রয়েছে ওয়াকিআত, তথা ঘটনা সম্পর্কিত আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই আয়াতের মাধ্যমে আমাদের আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাইছে মুসা আলাইহিস সালামের ইতিহাস, প্রত্যেকটা জাতির ইতিহাস, আসহাবে কাহাফের ইতিহাস, ইসলামে হাবিল কাবিলের যে ইতিহাস, মোট কথা যতগুলো ঘটনা ইসলামে সংঘটিত হয়ে গিয়েছে আল্লাহ তাআলা কোরআন নাযিলের মাধ্যমে আমাদের পয়গম্বরকে জানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল থেকে যে আয়াত কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি, এই আয়াতটি আল্লাহ তাআলা বিশ্বনবীর মেরাজ সম্পর্কে নাযিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্রতা বর্ণনা করতেছি ওই সত্তার, ওই রবের যিনি তিনার বান্দাকে বিআবদিহি তথা আই মুহাম্মদ, তিনি তিনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর করিয়েছে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ তাআলা এই সফর লাইলাম মিনাল মসজিদিল হারাম, আল্লাহ রাসূলের এই সফর শুরু হয় রাত্রিকালীন সময়। মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের আখিরি জামানার পয়গম্বরকে এটা সফর করিয়েছে, ইসরা করাইছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা বলে এই সফরটা এই জন্য ছিল যে আমার পয়গম্বরকে যাতে করে আমি আল্লাহ আমার নিদর্শন সম্পর্কে আমি জানাইতে পারি। বলেন সুবহানাল্লাহ। এবং এই সফরটাকে আল্লাহ তাআলা বরকতময় করেছে। এই হলো শবে মেরাজের আবিধানিক অর্থ জানলাম। আমাদের এই শবে মেরাজ সংগঠিত হয়েছিল আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার বিশুদ্ধ মত হলো 1 থেকে 1.5 বছর পূর্বে তিনার এই শবে মেরাজ সংগঠিত হয়েছিল। বাকি মেরাজ কেন সংগঠিত হলো, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, বুখারীর বর্ণনায়, যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহ পয়গম্বরকে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি উহুদ প্রান্ত থেকে এর থেকে কি বেশি আর কষ্ট কখনো পেয়েছেন? উহুদ প্রান্তরের কথা এই জন্য বললেন, ওই সময় আল্লাহ রাসূল তিনার দান্দার মোবারক শহীদ হয়েছে, মাথার মধ্যে লোহার ট্রেক ঢুকে গিয়েছিল। শুধু একমাত্র ইসলামকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাসূলের এত কষ্ট সহ্য করতে হয়েছে। আল্লাহ তাআলা মেরাজ এজন্য করাইলেন। দেখেন, যখন আমাদের পয়গম্বর মায়ের পেটে ছিলেন তো বাবাকে হারাইলেন, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার কিছুদিন পরে মাকেও হারাইলেন।
মাকে হারানোর পরে তিনার চাচা তিনার লালন পালনের দায়িত্ব নেবেন, চাচাও ইন্তেকাল করে চলে গেলেন। আমাদের বিশ্বনবী এতিম হয়ে গেলেন। একজন এতিম মানুষ, দুনিয়ায় সাপোর্ট দেওয়ার মতো কোনো কেউ নাই, অসহায় এতিম। এমন তো অবস্থায় আল্লাহর আদেশ আসলো ইসলামের প্রচার আর প্রসার করো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে মানুষদেরকে ধরে ধরে দাওয়াত দিতে শুরু করলেন। বললেন, তোমরা শিরক মুক্ত জীবন যাপন করো। বলেন সুবহানাল্লাহ। তোমরা মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করো আর জবানে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখিরি জামানার পয়গম্বর মক্কার মানুষদেরকে ধরে ধরে আল্লাহর পথে দেখাইতে লাগলেন। মক্কার বড় বড় লিডারেরা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, দাওয়াত গ্রহণ করে না। মক্কা ছেড়ে আল্লাহর পয়গম্বর তায়েফ প্রান্তে চলে গেলেন। তায়েফবাসীদেরকে দাওয়াত দিতেছে, ও তায়েফের মানুষেরা, মূর্তি পূজা ছেড়ে দাও, দেব দেবতার পূজা ছেড়ে দাও, শিরক মুক্ত জীবন যাপন করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথ দেখানোর জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে তিনি দাওয়াত দিতে লাগলেন যে তোমরা গুনাহের পথ থেকে, অন্ধকার নিমজ্জিত ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মানুষেরা নিমজ্জিত ছিল। তিনি মানুষদেরকে বুঝাতে শুরু করলেন, তোমরা ওই পথ বাদ দিয়ে আমি রাসূলের পথ দেখানো রাস্তায় ফিরে এসো। আমি তোমাদেরকে একমাত্র আল্লাহর রাস্তা দেখাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। তায়েফের মানুষেরা আখিরি জামানার পয়গম্বরের দাওয়াত তো গ্রহণ করা দূরের কথা, দাওয়াত গ্রহণ করলেন না, বরং তায়েফের ছোট ছোট বাচ্চাগুলোকে বিশ্ব নবীর পিছনে লেলিয়ে দিলেন। তায়েফের ছোট ছোট বাচ্চারা না বুঝে আখিরি জামানার পয়গম্বরকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। বলেন নাউজুবিল্লাহ। বড় মানুষ যারা রয়েছে তারা তো আছে, ছোট ছোট বাচ্চারাও বিশ্বনবীকে শুধু মারে। বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরতেছে, অঝরে রক্তগুলো পড়তেছে। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে বিশ্বনবীর জুতায় রক্ত পড়ে পাটা জুতার সঙ্গে লেগে যায়। মুহাম্মদ আরবি জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। তায়েফবাসীরা ইসলাম গ্রহণ করে না, বিশ্বনবীর দাওয়াত গ্রহণ করে না। পানির জন্য আখিরি জামানার পয়গম্বর ছটফট করে, পানি পানি করে চিল্লায়। তায়েফের একটা কাফেররাও মায়া দয়া করে বিশ্বনবীকে পানি দেয় না। বলেন না নাউজুবিল্লাহ। একজন মানুষও পানি দেওয়ার জন্য এগিয়ে আসে। এত লাঞ্ছনা, লজ্জিত আর এত কষ্ট স্বীকার, এই অবস্থাগুলো স্বয়ং আল্লাহ নিজে পর্যবেক্ষণ করতেছিল। বলেন সুবহানাল্লাহ বিহামদি। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। জিবরাইল, যাও যাই আমার পয়গম্বরকে বলো যে আমার পয়গম্বর কি চায়। قال يا محمد صلى الله عليه وسلم في ذلك شئت ما ذلك। পাহাড়ের তায়েফের যে পাহাড়, পাহাড়ের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিতু মা ফি যালিক। পাহাড়ের ফেরেশতারা বলে, ও আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনার আদেশ মানার জন্য। আপনি যা চান আমাকে বলেন, আমি এই মুহূর্তে তায়েফবাসীদেরকে শেষ করে দেই। পাহাড়ের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা এসে আমার রাসূলকে জিজ্ঞেস করে, যালিকা ফীমা শিতা, মুহাম্মদ আপনি কি চান? আপনি শুধু বলেন, আমি তায়েফদেরকে পিছায় দিই, নিষ্পেষিত করে দেই, ধ্বংস করে দেই।
আল্লাহু আকবার। আমাদের নবী কত বড় দয়া নবী। তিনি বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী বলে, ও ফেরেশতারা শুনে নাও, শুনে নাও, আমি নবী কখনো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই, বরং আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় প্রেরণ করেছে গোটা বিশ্বের কুল কায়নাতের জন্য। রহমত স্বরূপ আমি নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বলে ও ফেরেশতারা, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। তাই ফেরা না বুঝে আজকে আমাকে এভাবে নিক্ষেপ করেছে, আমার শরীর থেকে রক্ত ছড়াইছে, তাই বলে কি আমি তাদেরকে শেষ করে দেব? না, এটা কখনো হতে পারে না। বরং তায়েফবাসীরা একটা সময় আসবে, এরা বোঝে নাই, কিন্তু এদের নবজাতক সন্তানেরা শিরক ছেড়ে দিয়ে, মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহ। এমন নেতা কোথায় পাবেন? এমন দরদি নেতা কোথায় পাবেন? কোন নেতাকে আপনি আইডল মানতে চান? আল্লাহ রাসূলের লাইফের দিকে তাকান, আল্লাহ রাসূলের জীবনের দিকে তাকান। সাধারণ ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত কষ্ট দিল তায়েফবাসীরা, এরপরও আল্লাহ রাসূল চাইলে প্রতিশোধ দিতে পারতেন, চাইলে তাদেরকে শেষ করে দিতে পারতেন। তিনি করলেন না, বললেন না, আমি এটা করার জন্য আসে নাই। তারা না বুঝে আমাকে এরকম করেছে, একটা সময় আসবে তারা ওই আল্লাহর পথে ফিরে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, এরপরে আমাদের শবে মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা ঘরের মধ্যে ঘুমাইতেছিলেন। এমন সময় আল্লাহ রাসূল বলে, যে বুখারী শরীফের হাদিস, তিনি বলে, আমি যে রুমের মধ্যে ঘুমাইতেছিলাম হঠাৎ করে দেখলাম যে রুমের ছাদটা উধাও হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আমিনের আগমন ঘটে আল্লাহ রাসূলের রুমে। জিবরাইল আমিন তিনাকে নিয়ে চলে গেলেন জমজম কূপের সামনে। জমজম কূপের সামনে গিয়ে জিবরাইল আমিন রাসূলের বক্ষটা বিদীর্ণ করলেন, ফেড়ে ফেললেন। এরপরে হার্ট পিণ্ডটা বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা ওপেন হার্ট সার্জারি কোথায় পাইলাম? থিওরি কোথায়? বর্তমান বিশ্বের মধ্যে যে ওপেন হার্ট সার্জারি করা হয়, রাসূলের যে বক্ষ বিদীর্ণ করে ওটাকে বের করে আবার পরিষ্কার করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার তিনার বুকে সেট করে দিয়েছিল। সেখান থেকে বর্তমান ডাক্তাররা গবেষণা করতে করতে আজকের এই ওপেন হার্ট সার্জারি। বলেন না ভাই সুবহানাল্লাহ। সব আমাদের ইসলামের মধ্যে রে ভাই। ওরা শুধু চেষ্টা চালায় আর আমরা মুসলমান খাই আর ঘুমাই, ঠিক না? কাফের বেঈমানেরা, নাস্তিকেরা গবেষণা করে আমাদের কোরআন নিয়ে, আমাদের ইসলাম নিয়ে, আবার উল্টে আমাদেরকেই বাস দেয়, ঠিক কি না বলেন? আমাদের কোরআন নিয়ে তারা রিসার্চ করে, গবেষণা করে, সবকিছু বের করতেছে একটার পর একটা, আবার উল্টে আমাদেরকেই বাস দিতেছে। আর আমরা মুসলমানেরা কি করি? খাই আর ঘুমাই। এই হলো আমাদের কাজ। এই অবস্থা হলে হবে না। তো যাক, যেই কথা আমি বলতেছিলাম, রাসূলের সে হার্ট পিণ্ডটাকে বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার পুত ও পবিত্র করলেন। করার পরে রাসূলের হার্ট পিণ্ডটাকে রাখা হলো। আল্লাহর পয়গম্বর বলে, এমন সময় জান্নাত থেকে একটা সোনার পাত্রে কিছু নিয়ে আসা হলো। আমি দেখতেছি সেই জায়গার মধ্যে ঈমান এবং হিকমত দ্বারা ভরপুর রয়েছে। বলে সুবহানাল্লাহ। সেটার মধ্যে রাসূলের হাতপিণ্ডে দিয়ে আবার ভিতরে দিয়ে দিলেন। এরপরে সফর শুরু হলো। এটাই আল্লাহ তাআলা বলতেছিলেন তার কোরআনের মধ্যে, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলে, আমি সফরটা করাইছিলাম রাত্রিকালীনের মধ্যে, রাত্রিবেলা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত
আমার পয়গম্বরকে আমি সফর করাইছি, বলেন সুবহানাল্লাহ। আর এই সফরটা ছিল সম্পূর্ণ বরকতময় একটা সফর, বরকতময় সফর। এজন্য আল্লাহ করাইলেন। দেখেন, একজন এমন একটা ইতিম অসহায় মানুষ, যাকে বয়স্ক মানুষেরাও মারে, ছোট ছোট বাচ্চারাও মারে, বাবা নাই, মা নাই, চাচা নাই, দেখভাল করার মতো, সহযোগিতা করার মতো একটাও মানুষ নাই। আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য তিনার আসমানে ডেকে নিলেন, বলেন সুবহানাল্লাহ। সফর শুরু হয়ে গেল। বিশ্বনবী মসজিদে হারাম থেকে সফর শুরু করলেন মসজিদে আকসা, বরাকের মধ্যে। বরাক বলা হয়, বরাক এসেছে বারকুন থেকে। বারকুন শব্দের অর্থ হলো যে বিদ্যুৎ গতি, বরং বিদ্যুতের চেয়ে আরো দ্রুতগামী একটা যানবাহন, বলেন সুবহানাল্লাহ। এই বরাকের উপর সফর করে বিশ্বনবী গিয়ে মসজিদে আকসায় দাঁড়ায়। সেখানে দুই প্রকারের রিওয়ায়াত পাওয়া যায় যে সাল্লাইতু রাকাতাইন, বিশ্বনবী 2 রাকাত নফল নামাজ আদায় করেন। এবং বুখারীর বর্ণনায় পাওয়া যায় যে বিশ্বনবী মসজিদে আকসায় গিয়ে দেখতেছে তেনার পূর্বে যত নবী রাসূলগণ, পয়গম্বরগণ দুনিয়ায় আগমন করেছিলেন, সবাই মসজিদে আকসার মধ্যে অপেক্ষা করতেছিল, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ওযু করে মসজিদের মিম্বরে আসে, যায় নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন। আর সকল আম্বিয়া কেরামগণ তিনার পিছনে নামাজ আদায় করলেন, সুবহানাল্লাহ। সেই দিন থেকে বিশ্বনবীর আরেকটি উপাধি দেওয়া হলো ইমামুল মুরসালিন। আমাদের পয়গম্বর হলো গোটা বিশ্বে যত পয়গম্বর আগমন করেছে সকলের ইমাম, বলেন সুবহানাল্লাহ। তিনাকে বানায় দেওয়া হলো ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। সকল পয়গম্বরদের ইমাম। নামাজ শেষ, এবার সফর শুরু হলো উচ্চ গগনে, আকাশ পথে সফর। তো বরাক যে যানবাহন, বরাকটা লাফাইতেছিল, কারণ সে তো আমাদের নবীকে চিনত না। তখন সফর সঙ্গে জিবরাইল আমিন বলে, বরাক তুমি কি জানো তোমার পিঠে কে সফর করতে চলেছে? বলে, না আমি তো জানি না। তখন জিবরাইল আমিন পরিচয় করায় দেয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরাককে বলে, বরাক সাবধান, তোমার পিঠে যিনি সফর করতে যাচ্ছে উনি আর কেউ নয়, উনি হলেন আল্লাহর পরে পৃথিবীতে এবং আসমান জমিনে যত জায়গা রয়েছে সব জায়গায় আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মানিত একজন ফেরেশতা, নবী এবং রাসূল, বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সম্মানিত একজন ব্যক্তি তোমার পিঠে আজকে সফর করতে যাচ্ছে। এরপরে হাদিসের মধ্যে পাওয়া যায় ওই যানবাহনটা ভয়ে থরথর করে কাঁপতেছিল। আল্লাহু আকবার। সফর শুরু হলো, বরাকের পিঠে সফর শুরু করে বিশ্বনবী উর্ধ্ব গগনের দিকে আগমন করতেছে। প্রথম আসমানে গিয়ে পৌঁছে গেলেন। কত দ্রুত পথ, বিদ্যুতের চেয়ে আরো দ্রুত গতি যানবাহনে। তিনি প্রথম আসমানে পৌঁছে গেলেন। সফর সঙ্গে জিবরাইল আমিন প্রথম আসমানের দরজায় গিয়ে নক করলেন। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা ইসমাঈল জিজ্ঞাসা করলেন, কিলা, তুমি কে? জিবরাইল আমিন বললেন, আনা জিবরাইল। জিবরাইল বলে, ও ভাই ফেরেশতা, আমি অন্য কেউ না, আমি হলাম জিবরাইল। ফেরেশতা বলল, মা শিকদা, আপনার সঙ্গে অমাম্মাকা, আপনার সঙ্গে কে? জিবরাইল আমিন বললেন, আমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আমিন বলল, ভাই ফেরেশতা, আমার সঙ্গে দুনিয়ার অন্য কেউ নয় গো, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আরবি আমার সঙ্গে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন পরিচয় দিল, প্রথম আসমানের ফেরেশতা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিল। আখিরি জামানার পয়গম্বর বলে, মিনাস সামা, প্রথম আসমানে আমি যাই দেখি আদম সুফিয়াল্লাহ। প্রথম আসমানে আমার সাক্ষাৎ হয় আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে দেখে বলে, মারহাবান লি বিল খায়র। আমাদের নবীকে স্বাগতম জানায়, মারহাবান, সুস্বাগতম বিল খায়র,
এবং তিনার কল্যাণের জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সফর সঙ্গে জিবরাইলকে বলে, ভাই জিবরাইল। ওই ব্যক্তিটাকে জিবরাইল পরিচয় করে দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরিচয় হওয়ার পরে আল্লাহর পয়গম্বর দেখতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জায়গার মধ্যে বসে রয়েছে। ডান দিকে যখন তাকায় তো সাইয়েদনা আদম দহিক সুন্দর করে হাসি দিতেছে, আর যখন বাম দিকে তাকাইতেছে তো সাইয়েদনা আদম কান্না করতেছে। বিশ্বনবী এই দৃশ্যটা দেখতেছে, আর ডান পাশে আর বাম পাশে অনেকগুলো মানুষের রূহ দেখা যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, বিষয়টা আমার বুঝে আসলো না। আমাদের আব্বাজান আদি পিতা যখন ডান দিকে তাকায় তো হাসে, আর বাম দিকে তাকায় তো কান্না করে, এর কারণটা কি? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে যে উম্মতগুলো আপনি দেখতেছেন, রূহগুলো দেখতেছেন, এগুলো হলো বাবা আদমের সন্তান। বাম দিকে যেগুলো দেখতেছেন এগুলো বাবা আদমের সন্তান। ডান দিকে যে রূহগুলো জ্বলতেছে এরা হলো জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আর বাম দিকে যারা দেখতেছেন এরা হলো উম্মতের সমস্ত গুনাহগারেরা, যাদের জন্য জাহান্নাম বরাদ্দ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমরা দোয়া করি আমাদেরকে বাবা আদমের ডান পাশের উম্মত হিসাবে আল্লাহ কবুল করুক। জোরে সরে বলেন আমিন। এই দৃশ্যটা দেখে আল্লাহ রাসূল কান্না করে ফেলেন। আজকে দুনিয়ায় ডানপন্থী আর বামপন্থীর অভাব আছে রে ভাই, কথা বলেন না কেন? আছে? অভাব আছে? অভাব নাই। একদল বলে গান লাগাও, আরেক দল বলে না না গান চলবে না, মাহফিল লাগাও। কথা বলেন ঠিক কিনা? এই ডানপন্থী আর বামপন্থীর অভাব নাই। এরপরে সফর শুরু হলো, দ্বিতীয় আসমানে চলে গেলেন, আবার গিয়ে অনুমতি চাইলেন। দ্বিতীয় আসমানের ফেরেশতা বলল, কে তুমি? জিবরাইল বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। অনুমতি নিলেন, অনুমতি নিয়ে প্রথম আসমানের দরজা খুলে দেয়া হলো। দ্বিতীয় আসমানের দরজা খোলার পরে দ্বিতীয় আসমানের দায়িত্ব রয়েছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা ইবনে মারইয়াম। তিনারও বিশ্বনবীকে মারহাবান ওয়াবিল খাইর, স্বাগতম জানাইলেন এবং তিনা কল্যাণের জন্য দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে দ্বিতীয় আসমানের সফর শেষ করে যত তাড়াতাড়ি বলা যাচ্ছে, মনে হয় এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান খুবই কাছাকাছি, তাই না ভাই? এত কাছাকাছি কি না? আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে যে কিভাবে সাজাইছে, আল্লাহু আকবার, চিন্তা করলে পাওয়া যায়। মহা আকাশের মধ্যে দেখেন কতগুলো গ্রহ রয়েছে, এক একটা গ্রহ এরকম পৃথিবী থেকে প্রায় 30 গুণ বড়। সুবহানাল্লাহ। আমাদের পুরো বিশ্বটাকে যদি ওই মহা আকাশের মধ্যে ফেলা হয় তো ছোট্ট একটা পাথরের সমান না। সুবহানাল্লাহ বললেন না? মহা আকাশে প্রায় 8টা মতো গ্রহ রয়েছে। কতগুলো গ্রহ, এক একটা গ্রহ যে কত বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কল্পনা করে শেষ করতে পারবেন। এমন দূরত্বের পথ পাড়ি দিয়ে আল্লাহ রাসূল এক এক আসমান থেকে পার হয়ে যাইতেছে। তৃতীয় আসমানে গিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় আসমানে রয়েছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনিও আমাদের রাসূলকে মারহাবান বিল খাইর, স্বাগতম, সুস্বাগতম, বিল খাইর, এবং রাসূলের কল্যাণের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল।
এরপরে তিনি পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এরপরে তিনি ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে হযরত মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি সপ্তম আসমানে গিয়ে আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমানেরা জাতির পিতাকে এখন যেভাবে চেনে ছোটগুলো, হ্যাঁ, ইব্রাহিম নবীর নাম ভুলেই গিয়েছে। এ ভাই কথা কর না, ঠিক না বাটি? আমাদের এই ছোটগুলো ইয়াং জেনারেশন যেগুলো বর্তমান ছোট নবজাতক, এদের যদি বলা হয় জাতির পিতাকে, ওই যে ওই নাম, ঠিক কিনা বলে? আর পরিষ্কার করার দরকার আছে? আর করতে চাচ্ছি না, এখান থেকেই সমাপ্ত দেই। ওই নামই বলে, অথচ আল্লাহ তাআলা ঘোষণা করে কি জানেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, আমি মুসলমানদের জাতির পিতা নির্ধারণ করলাম ইব্রাহিম খলিলুল্লাহকে। এই সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাইতুল মামুরের ওয়ালের মধ্যে হেলান দিয়ে বসে রয়েছে। বাইতুল মামুর হলো সরাসরি যে সৌদি আরব যারা হজ করতে যায়, মক্কার যে কাবা ঘর রয়েছে, এটার একদম বরাবরে সপ্তম আসমানে। সুবহানাল্লাহ। তো তিনি এভাবে হেলান দিয়ে রয়েছে। তিনি আমাদের নবীকে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তান, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন যে জান্নাত এমন একটা জায়গা যেটা উজুল্লাহ সামিআ, পৃথিবীর কোন চোখ এখন পর্যন্ত দেখে নাই। আইনুন লা রাত, কোন কান জান্নাতের বর্ণনা এখন পর্যন্ত ওইভাবে শুনে নাই। আর কলবির আলা খাতার, যেটা কোনো অন্তর কল্পনা করে না, এমন একটা জায়গা যেটা কোনো অন্তর দিয়ে কল্পনা করে বা বর্ণনা করে বোঝানো যায় না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের যে ফলক রয়েছে সারাক্ষণ একটা ঘ্রাণ উঠতে থাকে। আল্লাহু আকবার। এরপরে তিনি বললেন, জান্নাতটা হলো একদম ফাঁকা একটা ময়দান। এই জান্নাতের মধ্যে যদি কেউ বৃক্ষ রোপণ করতে চায়, তাহলে তোমার উম্মতকে সুসংবাদ শুনিয়ে দাও, 4 কালিমার দ্বারা জান্নাতে বৃক্ষ রোপণ করা যায়। বলেন না সুবহানাল্লাহ। আলুর গাছ কি খালি মাঠে লাগাবেন নাকি জান্নাতে লাগাতে হবে? জান্নাতে। কি রে ভাই, কথা বলেন না যে জান্নাতে লাগার প্রয়োজন আছে না? ইনশাআল্লাহ প্রয়োজন থেকে থাকে, আজকে থেকে আমল করবেন, শিখাই দিব, করবেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের জাতীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ও মুহাম্মদ, জান্নাতে একটা খালি জায়গা, তোমার সন্তানের মধ্যে কেউ যদি, উম্মতের মধ্যে কেউ যদি জান্নাতে বৃক্ষ রোপণ করতে চায়, তারা যেন 4 কালিমা পড়ে। বলেন সুবহানাল্লাহ। 4 কালিমা কি? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বৃক্ষ রোপণ করতে যায় জান্নাতের মধ্যে, তারা যেন সর্বক্ষণ 4 কালিমা পড়ে। আপনারা পড়েন রে ভাই? সময় হয় না, ফরজ নামাজের পরে কোন রকম নামাজ পড়ে আলু মারে যেতে হবে, আজকে পানি দেওয়া লাগবে, দৌড়ে তাড়াতাড়ি দৌড়ো। এই দৌড়াতে দৌড়াতে একদিন কবরে দৌড়ে চলে গেছে। হ্যাঁ, পড়বেন তো ভাই? ইনশাআল্লাহ পড়বেন, পড়বেন। আমরা চেষ্টা করব ভাই। এত ওয়াজ নসিহত কোনো লাভ নাই। একটা আমল যদি এখান থেকে কাজে লাগে, তো আমার নাজাতের জন্য এটাই জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 কালিমা, বেশি সময় লাগবে ভাই? খুব অল্প সময়ের মধ্যে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহ যতটুকু পারি সম্ভব হয় আমরা পড়লাম। খুব বেশি সময় লাগবে কি? কথা বলেন, বেশি সময় লাগবে? সর্বোচ্চ 2-1 মিনিটের মধ্যেই শেষ করে দেওয়া যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। এবং মেরাজ সম্পর্কিত আরো যে প্রেক্ষাপট ইনশাআল্লাহ ধারাবাহিক কয়েক জুমায় আপনাদেরকে জানানো হবে এবং আলোচনা করা হবে।
আজকে এই পর্যন্তই সমাপ্তি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।